নদীর বুকে আর সেই নৌকাতে যেন যাদের ছোট্ট এক পৃথিবী, এক জায়গার স্থায়ী ঠিকানা নেই। নদীর স্রোতের সঙ্গে বদলে যায় তাদের পথ। তারা বেদে সম্প্রদায়ের মানুষ। জীবন তাদের কাছে সহজ নয়। জীবিকার তাগিদে কখনো গ্রামে, কখনো শহরের আশেপাশের ভ্রাম্যমানভাবে ঘুরে বেড়ায়। নানা ধরনের কাজ করে মানুষের কাছে গিয়ে নিজেদের উপার্জনের পথ তৈরি করেন তারা। তবুই এই কঠিন জীবনের মাঝে আছে হাসি, আছে পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মুহূর্ত। শিশুদের ছোট ছোট হাসি, নৌকার উপর একসঙ্গে থাকার খাওয়া, দিনের শেষে আপনজনের কাছে ফিরে আসা, এসবই তাদের সুখের বিষয়। আবার আছে অনেক কষ্ট, অনিশ্চিত আয়, শিক্ষা, চিকিৎসায় নানা বাধা, নিরাপদ বাসস্থানের অভাব প্রতিদিন তাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। তাদের জীবন হয়তো আমাদের জীবন থেকে আলাদা, কিন্তু স্বপ্নগুলো আলাদা নয়। তারা চায় সন্তানরা পড়াশোনা করুক, ভালো থাকুক, সম্মানের সঙ্গে জীবন কাটাক। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভাই, কোন রকম রাখছে আল্লাহ ভাই। আল্লাহ রাখছে না? আপনি কি করেন? এই যে আমরা সাপটা খেলা করি ভাই, গাছ গাছন তো বেশি। এই যে এগুলা কি করবেন? এই যে এগুলো ব্যাটার ট্যাটুর বানাবো। এটা কি গাছের মোতা? এরা ভাট গাছ। ভাইট গাছ। কাজ হয়? কাজ হয়, কারো হয় না, বিশ্বাসের উপর সবকিছু। আপনাদের অরিজিনাল তো দেশের বাড়ি নাই? আছে। কোথায় আছে? ঢাকা, সাভার, পুরাবাড়ি গ্রাম, বক্তারপুর। এখানে কয়দিন থাকবেন? কেবল আলাম তো ভাই, এখন ব্যবসা দিয়ে আমার কথা। আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? এই যে 4-5 জন ভাই। 4-5 জন। ছেলে মেয়ে, একটা ছেলে আছে, 3টা ছেলে মেয়ে বাড়িতে আছে। মেয়ে বাড়িতে। এখানে কতদিন স্টে করবেন? এখন যদি আল্লাহ যদি আমাদের রাখায়, ব্যবসা বাণিজ্যের কথা, ব্যবসা থাকলে চলবো, থাকবো, না থাকলে চলে যাবো আরেকখানে। আচ্ছা, এখানে যে আসছেন, এই যে এই জায়গাটা, এটা মনে হয় সরকারি জায়গা না ব্যক্তিগত? আপনারা কি কারো পারমিশন নিছেন? হ্যাঁ, মারে ওই বাড়িতে পেয়েছি। থাকতে দিছে? হ্যাঁ, ওই জিনিসটা পারমিশন দিয়েছি উনি। বেদেদের জীবন শুধু দুঃখের নয়, এটি টিকে থাকার গল্প, পরিশ্রমের গল্প, পরিবারকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার গল্প। নদীর স্রোতের মতো তাদের জীবনে এগিয়ে চলে, কখনো শান্ত, কখনো কঠিন। আমাদের একটু সহমর্মিতা, একটু সম্মান আর সমান সুযোগ হয়তো তাদের পথটা আরও সুন্দর করে দিতে পারে। কারণ পরিচয় আলাদা হতে পারে, জীবনযাপন আলাদা হতে পারে, কিন্তু ভালোভাবে বেঁচে থাকার স্বপ্নটা সবারই কিন্তু একই। ও, ওখান থেকে কি দাওয়াত পাইছিলেন আপনারা? হ্যাঁ, দাওয়াত পেয়েছিলেন। আপনি এখানে কতদিন ধরে আসছেন? আইসি ভাই 2-3 দিন। আপনি কি করেন আসলে ব্যক্তিগত? আপনি কি করেন? ভাই কোনোখানে যায় না, বাসায় থাকি। কি করেন না? বাচ্চা আছে, বাচ্চা দেখতে। আপনার হাজবেন্ড কে? এই যে আমার হাজবেন্ড। এটা এই ভাই আমরা এখানে আছেন। আপনি সমস্যা নেই, খালি গান কি করছেন? আপনি কি করেন ভাই? আপনি কি করেন? এই যে ভাই সাপটা খেলা করি। ল্যাপটপ খেলা দেখেন প্রতিনিয়ত। আর ভাবি কি করে? ভাবি বাসায় থেকে যে বাচ্চারা নিয়ে। বাচ্চা। তোমার নাম কি আম্মু? মরিয়ম। তুমি কি করো? পড়াশোনা করো? পড়াশোনা করো না? তো বড় হলি পড়বো আল্লাহ বাসালি। কেন পড়াশোনা করো না কেন? বড় হইলে একটু বড় হলে আল্লাহ বাসালি আমরা পড়াশোনা করবো না মা? আচ্ছা, ঠিক আছে, খুব সহজ সরল। আপনার তো খুব আনন্দ করতে যাচ্ছেন। আপনি কি করেন? আমরা হয় তো আইসি এখানে। ভাই কি করে? ভাই খেলাধুলা করে। খেলাধুলা করে? আপনিও করেন? না, বাসায় থাকে। আজকে কি রান্না করছেন? আজকে ডাউল রাঁধছে আর আলু ভর্তা বানাই। কোথায় থেকে বলে দাওয়াত ছিল, ওখানে খাবার রান্নাই যাই দিছি না ভাই। গেলি যারাকে ছেড়ে দিচ্ছে? যারা গেছে তাদের দিচ্ছে। আপনি খেলা টেলা দেখেন না? সাপের না, খেলা? মহিলারা। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আল্লাহর মাল 2টা, একটা ছেলে একটা মেয়ে। পড়াশোনা করান? একটা বাড়িতে পড়ে ইনশাআল্লাহ। বাড়ি আর একটা ছোট। আপনাদের বাড়ি সাভার, ঢাকা সাভার। ঢাকা সাভার। এখানে যারা আছে সবারই কি বাড়ি ঢাকা সাভার? সবার বাড়ি ঢাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনারা এখানে কতদিন ধরে আসছেন? এখানে আসছি কালকে ধরে। কালকে আসছেন নতুনে? এর আগে কোথায় ছিলেন? এর আগে থেকে শেরপুর ছিলেন। আপনি কি করেন ব্যক্তিগত? খেলাধুলা দেখা যায়। কি খেলাধুলা খেলা? সাপের খেলা। শুধু এগুলোই দেখেন? হ্যাঁ। বিয়ে করছেন? বিয়ে করছি। আপনার কয়টা বিয়ে করছেন? 2টা। দুই ভাবি কি এখানেই থাকে? একটা তালাক, একটা আছে। তালাক তো আর বউ নাই, ওটা তো চলে গেছে। এখন একটা বাচ্চা কাচ্চা কয়জন? 3 জন। পড়াশোনা করান? 2টা মেয়ে পড়াশোনা করে। আচ্ছা, এই যে আপনাদের যে ভ্রাম্যমান জীবন, এটা কিরকম লাগে? মজা করেন? না, এগুলো ভালো লাগে না। ভালো লাগে না? ভালো লাগে না। তাহলে কেন?
কি করবো, এটা বাপ দাদার একটা পেশা। এই পেশাটা আমরা ছাড়তে পারছি না, এই পেশা যদি ছাড়বো সেদিন আমরা কিছু করতে পারবো। আপনার বাবাও কি এগুলা করতো? হ্যাঁ। যাক, আপনাদের জন্য দোয়া করি, আপনারা আরো ভালো থাকেন, অনেক ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করুন। আপনাদের জন্য আসসালামু আলাইকুম। আমরা কি করবো, মাছের তেল বিক্রি করি ভাই, ব্যথার জন্য। মাছের তেল ব্যথা ভালো হয়? ইনশাআল্লাহ। কি মাছের তেল? কটক মাছের তেল। কট মাছ বুঝছি, যেটা কট লিভার বলে, চিনি, বুঝছি। ওই মাছের তেল হ্যাঁ। এ কোথায় থেকে আনেন? এটা আমরা চিটাগাং থেকে নিয়ে আসি, চট্টগ্রাম থেকে আনেন? কতটা কলকাতা থেকে নিয়ে আসি। একটু দেখাতে পারবেন? এখন হ্যাঁ, কেন এই বলবেন? মাছের কাটা একটু দেখাতে পারবেন ভাই? এখন ভাই সবকিছু তো বাঁধা আছে, দেখান তো যাবে রে ভাই, কিন্তু সবকিছু আপনি বিয়ে শাদী করছেন? হ্যাঁ ভাই, আল্লাহ বাচ্চা কাচ্চা কয়জন আপনার? ছেলে মেয়ে আল্লাহ দিলে 3টা। কয়টা বিয়ে করছেন? বিয়া তো ভাই করছিলাম আল্লাহ দিলে একটাই, কিন্তু একটা তো রাখতে পারলাম না, রাখতে লাস্টে পারেন। 3টা করতে হইলো। আরো 3টা করছেন? হ্যাঁ। এখন কয়টা আছে? এখন কয়টা? এখন বর্তমানে একটাই আছে ভাই। একটাই আছে। হ্যাঁ। যাক, একটা তো একটাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিন শেষে নদীর স্রোত থেমে থাকে না বেদেদের জীবনে। হাসি কান্না সুখ দুঃখ আর হাজারো অভাবের মধ্যে তারা স্বপ্ন দেখে একটু ভালোভাবে বাঁচার। তাদের জীবন আমাদের থেকে আলাদা হতে পারে, কিন্তু অনুভূতিগুলো একই। তারাও ভালোবাসে, তারাও হাসে, তারাও ভবিষ্যতের স্বপ্ন দেখে। তাই বেদেদের শুধু করুণার চোখে নয়, মানুষ হিসাবে সম্মান আর সহমর্মিতার চোখে দেখুন। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? বাজার তো অনেক করছেন, এগুলো তো আমরাও বাজার করতে পারি না। আজ 7 দিন পরে বাজারে গেলাম। কি করেন আপনি? কাজ করেন কি? গ্রামে যাই, গ্রামে কি করেন? গ্রামে মনে করেন ওষুধ দাওয়াই বিক্রি করি, গাছ গাছন তো। কাজ করেন। হ্যাঁ, বৃষ্টির জন্য যেতে পারি না। ভাই কি করে? ভাই সাপুরিয়া ঠাকুরিয়া? হ্যাঁ, ভাই হ্যাঁ। এখানে আছে? আছে ভাই বিয়ে করছে কয়টা? একটা, একটা। আপনি বাচ্চা কাচ্চা কয়জন? 3 জন। পড়াশোনা করে? না, করেন না। পড়াশোনা করেন না কেন? মেয়ে বিয়ে দিছি। আচ্ছা, আপনাদের এই ভ্রাম্যমান জীবন কেমন করতেছে? ভালো না, ভালো না? না। মন থেকে না? ভালো লাগে না, পোলাপান লেখাপড়া করাইতে পারি না, এটা সমস্যা একটা। এইটাই কষ্ট, আর কোনো এটা কষ্ট কি নাই। আপনার বাচ্চা? হ্যাঁ। কও তো আব্বু, কি কথা বলো? ভালো লাগে? এটা ঘুরতে ভালো লাগে? তো না, ভালো লাগে তোমাদের না। বাড়িঘর নাই? বাড়িঘর নাই? আল্লাহ। আচ্ছা, হবে, তুমি বড় হয়ে পড়াশোনা করো। ওইটা মেয়ে, কোনটা? ওইটা বড় একটু মেয়ে। বড় হয়ে একটু কথা বলতে। আর কই বাচ্চা আপনার? পড়াশোনার জন্যই তো আফসোস হয়, চাই তো বাচ্চা কাচ্চার পড়ালেখা করাইতে, কিন্তু পারি তো না। আপনারা তো 12 মাসে 13 জায়গায় ঘুরেন, এই জন্য তো আপনারা হয়তো নির্দিষ্ট একটা যদি জায়গায় একটা পজিশন থাকতো যে বৈশাখ থেকে ডাল ভাত খাইতে পারবো, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতে পারবো, তাইলে করাইতাম।